হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে পেজ নম্বর 99। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PN r/25 টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে আমাদের বের করতে হবে মূলধন। এখানে দেখো P দিয়েছে, N দিয়েছে, R দিয়েছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি মূলধন সমান হচ্ছে x টাকা। ঠিক আছে, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান আসল বা মূলধন ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। ঠিক আছে, এখন দেখো সুদ দেওয়া আছে কি। সুদ বলেছে PN r/25, এটা হচ্ছে সুদের পরিমাণ। আসল সমান ধরেছি x, সময় দেখো বলেছে n, সুদের হার r বাই হচ্ছে 100। এখানে দেখো কাটছে কি n কাটছে, r কাটছে, 25 4 100 বা x ইজিক্যাল টু হচ্ছে 4p। x আমরা ধরেছি মূলধন বা আসল, অ্যান্সার হচ্ছে তাহলে কি 4p। অপশন বি তে দেখো দিয়েছে, অপশন বি হচ্ছে তাহলে অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পর জনসংখ্যা হবে। n বছর পর জনসংখ্যা যদি আমরা a ধরি, তাহলে a সমান হয় p বলতে কি বর্তমান জনসংখ্যা ইন্টু 1 প্লাস প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে 2r বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার সময় হচ্ছে n হয়েছে। এখন দেখো 2 দিয়ে কাটছে, 2 50 100 সমান p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। তাহলে n বছর পর জনসংখ্যা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে x² বাই x ইজ ইকুয়াল টু 6 সমীকরণের বিস্তর। দেখো এটা দুভাবে হয়, যদি এভাবে থাকতো x² ইজ ইকুয়াল টু 6x তাহলে কি অ্যান্সার হতো, আর এটা থাকলে কি অ্যান্সার হবে। দেখো x² বাই x আছে, x² বাই x ইজ ইকুয়াল টু 6 দেওয়া আছে, এর অর্থ হচ্ছে x নট ইকুয়াল টু 0। x এর মান যদি 0 হয়ে যায় তাহলে যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের এই ফর্মে থাকবে x² বাই x ইকুয়াল টু 6, তখন আমাদের মনে রাখতে হবে যে x এর মান 0 হবে না। বোঝা গেল? তাহলে x এর মান নট ইকুয়াল টু 0, তাহলে x কাটবে, তাহলে x² বাই x আবার লিখছি, তাহলে x কাটছে, তাহলে একটা x পড়ে থাকছে বা x ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। যদি এভাবে দেওয়া থাকতো x² ইজ ইকুয়াল টু 6x, তখন আমরা পেতাম x² মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0 বা x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 0 অর x ইজ ইকুয়াল টু 6। যদি দেওয়া থাকে x² ইজ ইকুয়াল টু 6x, তখন অ্যান্সার হবে x এর মান 0 আর x এর মান 6। আর যদি দেওয়া থাকে x² বাই x ইজ ইকুয়াল টু 6, তখন অ্যান্সার হবে বা বি হবে x ইকুয়াল টু 6। অপশন বি হচ্ছে তাহলে কি অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c এর মান বের করতে হবে। দেখো ইজ ইকুয়াল টু আমরা ধরে নেব কে, এখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু পাবো, তাহলে আগে একটু লিখে দিই, তাহলে 2a ইজ ইকুয়াল টু কে, 3b ইজ ইকুয়াল টু কে, আর 4c
ইজ ইকুয়াল টু কে, বা এখান থেকে পাচ্ছি এর মান এ সমান হচ্ছে k/2, বি সমান হচ্ছে k/3 আর সি সমান হচ্ছে k/4 হয়ে গেল। এখন আমাদের এ ইজ টু বি ইজ টু সি এর মান বের করতে কোনো সমস্যা নাই, তাহলে k/2 ইজ টু k/3 ইজ টু k/4, কে কে কাটছে তাহলে পড়ে থাকছে 1/2 প্লাস 1 প্লাস নয় ইজ টু 1/3 ইজ টু 1/4। ঠিক আছে, এখন দেখো এই যে নিচেরগুলো রয়েছে 2, 3 আর 4 এগুলোর আমরা লসাগু করে নেব। তাহলে 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12, 12 দিয়ে আমরা সবগুলো গুণ করে দেবো, বা উপর নিচে গুণ করতে পারো হরগুলো সমান করার জন্য, আমরা 12 দিয়ে গুণ করছি, সমান 6:4:3, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি তে দিয়েছে 6:4:3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর দেখো 5 দাগের কোশ্চেন বলেছে এবি ও সিডি দুটি সমান্তরাল যের প্রতিটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব। দেখো সমান্তরাল বলেছে, তাহলে দুটো ছবি হতে পারে, একটি হচ্ছে যে কেন্দ্রের বিপরীত দিকে যে দুটি অবস্থিত হতে পারে তাহলেও যে দুটি সমান্তরাল হবে, বা হতে পারে কেন্দ্রের একই পাশে দুটি যে অবস্থিত হতে পারে তাহলেও দুটো যে সমান্তরাল হবে। কিন্তু বলেছে যে দুটির দৈর্ঘ্য সমান, তাহলে যে দুটির দৈর্ঘ্য সমান হবে তাহলে অবশ্যই যে দুটি কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হবে। তাহলে এবি আর সিডি আমরা দুটি যে ধরে নিলাম, হয়েছে। এখন দেখো যেহেতু যে দুটির দৈর্ঘ্য সমান আর যে দুটি পরস্পর সমান্তরাল, অতএব কেন্দ্র থেকে যে দুটির মধ্যবর্তী দূরত্ব সবসময় কি সমান হবে, বোঝা গেল। আর আমরা জানি কেন্দ্রগামী সরলরেখা যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা যে কোনো একটি দৈর্ঘ্য কেন্দ্র থেকে বের করে নিব, যা বেরোবে তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাব। এখানে আমরা ও এম আর ও এন লম্ব, এখন ও এম বি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ কেন হলো বললাম, যে তোমাদের উপপাদ্য রয়েছে দেখবে যে কেন্দ্রগামী সরলরেখা যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ও এম লম্ব, এম বি ভূমি, ও বি অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, বা এখানে দেখো ওএম, ওএম এর দৈর্ঘ্য আমরা বের করব, তাহলে ওএম স্কোয়ার প্লাস এমবি সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রতিটির দৈর্ঘ্য কত দিয়েছে 16, তাহলে 16/2 তাহলে 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি, ওবি হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে দেখো 10, তাহলে 10 স্কোয়ার, তাহলে বা ওএম স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 - 64, বিয়োগ করলে পাচ্ছি 36, বা ওএম স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 বা ওএম সমান হচ্ছে 6, ওএম সমান 6 একই রকম ভাবে আমরা বের করতে পারবো, ওএম ইজ ইকুয়াল টু হচ্ছে 6, বের করতে হবে এমএন বা এনএম এর দৈর্ঘ্য, অর্থাৎ যে দুটির মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে 6 × 2 সমান হচ্ছে 12। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো দিয়েছে পাশের চিত্রে, যেখানে ও হচ্ছে কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, আর এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, কোণ এবিসি ছবিতে দেখে নাও, এ বিসি এই কোণের মান দেওয়া আছে, লিখে নি, এ বিসি এর মান দিয়েছে 25 ডিগ্রি হলে কোণ সি ইডি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে,
এক্ষেত্রে একটু অঙ্কন করতে হবে। এই যুক্ত করা হলো আর ইবি যুক্ত করা হলো, এই দুটো যুক্ত করা হলো। এখন দেখো, যেহেতু এবি হচ্ছে ব্যাস আর ই হচ্ছে পরিধির উপর যে কোনো একটি বিন্দু, অতএব কোণ এ ই বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এ ইবির মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন দেখো বলেছে যে এবি সমান্তরাল সিটি, অতএব কোণ এ বিসি সমান কোণ বিসিডি, একান্তর কোণ। একান্তর কোণ, যেহেতু বি কোণের মান দেওয়া আছে 25 ডিগ্রি, অতএব সি কোণের মান হচ্ছে কত? 25 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন বিডি চাপে কোণ বিসিডি অর্থাৎ এই কোণ সমান হচ্ছে কোণ ডি ই। এই চাপে দেখো এই দুটো কোণ সমান, তার কারণ দুটোই হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিবৃত্তস্থ কোণ। তাহলে লিখে দিচ্ছি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ সমান পেলাম কত? 25 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। একই রকম ভাবে দেখো এসি চাপে কোণ এ বিসি সমান কোণ এ ইসি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ সমান হচ্ছে 25 ডিগ্রি। এখন দেখো এই দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি করে, আর পুরো এ ইবির মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান বের করতে আর কোনো সমস্যা নাই। অতএব কোণ সি ই ডি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 25 25 50 সমান হচ্ছে 40 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে এই 6টি কোশ্চেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন দেখে নাও, 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনে বলেছে, 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে, এটা হচ্ছে 3.1/4% হয় বিজয়বাবুর বার্ষিক আয় 75 টাকা কম হয়, বিজয়বাবুর মূলধন কত? তাহলে আমরা প্রথমে ধরে নেব যে বিজয়বাবুর মূলধন হচ্ছে পি টাকা। ধরি বিজয়বাবুর মূলধন পি টাকা। এখন দেখো যখন 4% সুদ ছিল বছরে, তখন তার সুদ আমরা বের করতে পারবো। তাহলে সুদের হার যখন 4%, তোমরা লিখবে সুদের হার 4% হারে সুদে, তখন আমরা সুদ কত পাচ্ছি? সুদ সমান ধরলাম R1, পি ইন্টু সময় 1 বছর ইন্টু সুদের হার হচ্ছে 4, নিচে হচ্ছে এটা হচ্ছে সুদ। একই রকম ভাবে 3.1/4% হারে সুদ, ঠিক আছে। R2 ধরলাম, R2 সমান কি? সুদে না সুদ। পি তো একই, সময় 1, সুদের হার হচ্ছে 3.1/4 ভাই। এতে বলেছে 75 টাকা তার সুদ কম হয়,
তাহলে আগের সুদ বেশি ছিল, অর্থাৎ প্রশ্নানুসারে আমরা লিখতে পারি R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু হচ্ছে 75, বা R1 এর মান বসাচ্ছি 4p বাই 100 মাইনাস, এখানে দেখো একবার গুণ করে দিচ্ছি, তাহলে 4 3 12, দেখো 4 3 12 একে 13, তাহলে উপরে থাকছে তাহলে 13p আর নিচে থাকছে 4 ইন্টু 100 সমান হচ্ছে 75। গুণ করছি না কমন নেওয়ার জন্য, তাহলে এখানে দেখো কি কমন যাচ্ছে, p বাই 100 কমন যাচ্ছে, পরে থাকছে কি 4 মাইনাস 13 বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 75, বা p বাই 100 ইন্টু, দেখো 4 4 16, 16 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে পাচ্ছি 3, তাহলে 3 বাই নিচে থাকছে 4 সমান হচ্ছে 75। 3 25 3 75, তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে পাচ্ছি 25, তাহলে বা p সমান 25 4 হচ্ছে 100, তারপরে দুটো শূন্য, অ্যান্সার হচ্ছে তাহলে কি 10,000। তাহলে আসলের পরিমাণ বা মূলধন সমান হচ্ছে 10,000। তাহলে অতএব দিয়ে লিখবে, অতএব বিজয় বাবুর মূলধন 10,000 টাকা। শেষে কিন্তু অবশ্যই লিখে দিবে কি চেয়েছে অতএব। পরের কোশ্চেন দেওয়া আছে √3 প্লাস √2 ভাজিত √7 সমান 1/7 ইন্টু √21 প্লাস এ হলে এর মান, তাহলে বা √3 প্লাস √2 ভাজিত আছে তাহলে বাই √7 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু √21 প্লাস, বা উপর নিচে গুণ করছি √7 দিয়ে, তাহলে √7 ইন্টু √3 প্লাস √2, পরের লাইনে গুণ করব, দেখো √7 ইন্টু √7 যদি করি তাহলে আমরা পাচ্ছি কত 7 ইজ ইকুয়াল টু 1/7, তাহলে √21 প্লাস হয়েছে। এখন দেখো রুট উপরে থাকছে তাহলে √7 ইন্টু √3 প্লাস √2, আর নিচে হচ্ছে 7, আর এ পাশে আছে দেখো 1/7 ইন্টু √21 প্লাস, এখানে আমরা √7 কেটে দিলাম। এখন √7 দিয়ে গুণ করছি, তাহলে কি পাচ্ছি 21 √21 প্লাস √14 সমান √21 প্লাস, এখানে দেখো 21 কেটে গেল, বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে √14, এটাই হচ্ছে অ্যান্সার। এর মান বের করতে বলেছে। পরের কোশ্চেন দেখো, এটা দেখো ছবি দিয়েছে আর মানগুলো দিয়ে দিয়েছে, মানগুলো দিয়েছে কোণ বিএডি এর মান দিয়েছে 60 ডিগ্রি, কোণ এ বিসি এর মান দিয়েছে 80 ডিগ্রি। বের করতে বলেছে এই পি কোণের মান আর কিউ কোণের মান। এখন দেখো এই ছবিতে এ বি সিডি একটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর কোণ বি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে দেখো আমাদের লাগবে পি কোণ আর কিউ কোণ, তাহলে ডি কোণের মান আমরা পেয়ে যাচ্ছি, তাহলে ডি কোণের মান হচ্ছে কত, কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি কোণের মান দিয়েছে দেখো 80 সমান হচ্ছে, বিয়োগ করলে পাচ্ছি 100, এই কোণের মান পেয়ে গেলাম। কিউ কোণের মান প্রথমে আমরা কিউ কোণের মান বের করছি, তাহলে ত্রিভুজ এ কিউডি এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজের দেখো দুটোই কোণের মান আমরা পেয়েছি এ কোণ আর ডি কোণ, তাহলে কিউ কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। কোণ এ কিউ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস ডি কোণের মান পেলাম 100 সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস
60 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। কিউ কোণের মান পেয়ে গেলাম 20 ডিগ্রি। একই রকম ভাবে দেখো ত্রিভুজ এ পি বি, এই ত্রিভুজ থেকে দেখো আমরা পেয়েছি এ কোণের মান আর বি কোণের মান। তাহলে পি কোণের মান হচ্ছে এ পি বি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, বিয়োগ করলে পাচ্ছি আমরা 40 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটি কোণের মান হচ্ছে 20 ডিগ্রি আর একটি কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। এটাই বের করতে বলেছে। এই দুটো হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের ওপি লম্ব এবি আর এবি সমান 6 সেমি। তাহলে দেওয়া আছে কি ওপি লম্ব এবি, এবি সমান হচ্ছে 6 সেমি, পিসি সমান হচ্ছে 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ। পিসি বলতে এই দৈর্ঘ্য দেওয়া আছে, হয়েছে। বের করতে বলেছে ব্যাসার্ধ ওবি দৈর্ঘ্য। দেখো আমরা জানি কেন্দ্রগামী সরলরেখা যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখানে ওপি হচ্ছে কেন্দ্রগামী সরলরেখা আর ওসি হচ্ছে ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাসার্ধ হচ্ছে ওসি আর হচ্ছে ওবি ইজ ইকুয়াল টু ধরে নিলাম আর, হয়েছে। এখন দেখো সিপি সমান দেওয়া আছে, সিপি সমান দেওয়া আছে 2 সেমি। তাহলে ওপি সমান আমরা পেয়ে যাচ্ছি আর মাইনাস 2। বোঝা গেছে? দেখো এই দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেমি, পুরো দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরেছি আর, তাহলে ওপি সমান হচ্ছে আর মাইনাস 2। বোঝা গেল? যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এপি ইজ ইকুয়াল টু পিবি সমান হচ্ছে কত 3 6। এখানে দেখো এবি সমান দিয়েছে 6, তাহলে 6/2 সমান হচ্ছে 3 সেমি হয়ে গেল। এখন ও পি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে, ঠিক আছে। ত্রিভুজ থেকে পাই ওপি স্কোয়ার, ওপি হচ্ছে কি লম্ব, প্লাস ভূমি স্কোয়ার পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে ওপি সমান পেয়েছি আর মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস পিবি সমান হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি সমান হচ্ছে কত 8, তাহলে আর স্কোয়ার। তাহলে বা এখান থেকে কি পাবো, এটা হচ্ছে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সেই ফর্মুলায় আমরা ভাঙছি। তাহলে আর স্কোয়ার মাইনাস 4 দেখো 8 প্লাস 4 প্লাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এখানে দেখো আর স্কোয়ার কাটছে, তাহলে আর স্কোয়ার যদি কাটে তাহলে পড়ে থাকছে কি 4 আর ইজ ইকুয়াল টু দেখো প্লাস 4 আর প্লাস 9 যোগ করলে হচ্ছে 13, তাহলে মাইনাস 13 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত 13/4। ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 13/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ পেলাম 13/4। পরের কোশ্চেন দেখো কি বলেছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, কোণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা ধরে নেব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক। তাহলে ধরে নিচ্ছি বাহু সমান হচ্ছে এ একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত 6 স্কোয়ার। এরপর বলেছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান ডি বলেছে, তাহলে ডি সমান হচ্ছে √3 × এ। বা স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার করলে পাচ্ছি ডি স্কোয়ার আর 3 × এ স্কোয়ার। বা 2 দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার। এখানে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এস, তাহলে 6 স্কোয়ারের জায়গায় বসাচ্ছি এস, তাহলে 2 ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এস বা ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে s/2। এটাই হচ্ছে ডি আর এস এর মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।